নমস্কার দর্শক বন্ধুরা, আমি সোমনাথ আপনাদের সকলকে আবারও স্বাগত অ্যাস্ট্রোপালা ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আমাদের সাথে আজকেও রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী। ওনার থেকে আজকে জেনে নেবো, আমরা অনেকেই শুনেছি যে জটক মেলানো বা জটক বিচার, কিন্তু অনেক সময় শুনে থাকবেন এই যে কুণ্ডলিনী মেলানো বা কুণ্ডলিনী বিচার, এই বিষয়টা কি, এটা আজকে জেনে নেবো চয়নদা থেকে। চয়নদা, এই যে কুণ্ডলী মিলান বা কুণ্ডলী মেলানোর ব্যাপারটা, এই বিষয়টা কি? তুমি বলি কুণ্ডলিনী না। আচ্ছা, কুণ্ডলিনী তো আমাদের এই সাত চক্র কুণ্ডলী। আচ্ছা, ওটা কুণ্ডলী না, কুণ্ডলী। ওকে। এই হিন্দিতে কুণ্ডলি বলে। আচ্ছা, হ্যাঁ, কুণ্ডলি, হিন্দিতে কুণ্ডলি বলা হয়, সরি। আমরা বলি জটক বিচার, আচ্ছা ম্যারেজ ম্যাচিং বলে। আচ্ছা তো এটার পিছনে অনেক বড় সায়েন্স আছে কুণ্ডলী মিলানের উপরে। কিন্তু দুর্ভাগ্য যে বেশিরভাগ অ্যাস্ট্রোলজার এবং বেশিরভাগ যারা এখনো এটাকে নিয়ে স্টাডি করছে এবং বিভিন্ন যে অ্যাপ আছে, এখন তো আবার অ্যাপেই সব প্রেডিকশন হয়ে যাচ্ছে। ওয়েবসাইট এআই বেরিয়ে গেছে, এআই তোমাকে স্পেসিফিক বলে দেবে তোমার চার্ট সম্পর্কে। কিন্তু এআই তো ওটাই বলবে না যেটা আপলোড করা আছে। বা জ্যোতিষশাস্ত্র একটা হিডেন সায়েন্স, যার কাছে আছে সে বলবে না, জেনে রেখে দাও। বিভিন্ন ইউটিউব চ্যানেলে যে বা ফেসবুকে যে আমার ওয়েবিনার জয়েন করুন, অ্যাস্ট্রোলজি শেখাবো 6 মাসের মধ্যে, যার কাছে আছে সে ডঙ্কা বাজিয়ে শেখাবে না। 2 ঘন্টায় তুমি শিখতে যাও না অ্যাস্ট্রোলজি, পায়ের জুতো হয়ে যাবে। ভালো অ্যাস্ট্রোলজি আপনার যে আছে সে তোমার শেখাবে না, পয়সা দিয়েও শেখাবে না। আর যার কাছে নেই সে বলবে পয়সা দাও, কিছু শিখতে পারবে না। যে দেখবে যেটুকুনি শিখেছো ওটা ইউটিউব দেখেও শিখতে পারবে। আচ্ছা, যেটুকুনি শিখেছো ওটা ইউটিউব থেকে। আসল যে ক্রিম পার্ট অ্যাস্ট্রোলজি, এটা কেউ শেখায় না। ওকে। এখন মেইন পয়েন্টে আসে, যে যেটা বলার জন্য এক কথা বললাম, যে মেইন জায়গাতে আটকে আছে কোন জায়গায়, ওই 36 পয়েন্ট ঘুরে ফিরে দেখবে, ঘুরে ফিরে ওই 36টা গুণ, 36টা গুণ মিলিয়ে নিল। ঘটক যোগ, নারী যোগ, গুণ, মৈত্র অমৈত্র, মানে বর্ষ কিনা সেটা দেখে নিল, বর্ণ দেখে নিল, নারী দেখে নিল। তারপরে এইগুলোই মোটামুটি দেখবে স্পেসিফিক 36টা পয়েন্টের মধ্যে মোটামুটি লোক। এই যে কুণ্ডলী আর জটক, এই এটা কি একই জিনিস? ওটাই বলছি, কিন্তু এইটা মেন নয়, এটা সর্বে সর্বা নয়। আচ্ছা, টোটাল যদি তুমি কুণ্ডলী মিলান বা জোটকের কথা বলো, জোটক মিলানের মধ্যে এটা একটা পার্ট। আচ্ছা, এটা বাদ দিয়ে বহু কিছু দেখতে থাকে। আচ্ছা, এটাকে দেখে রাখাটা পার। ধরো 36 পয়েন্টের মধ্যে কারণ 22 হচ্ছে, ভালো দেখে রাখাটা ভালো, কিন্তু এটা সর্বে সর্বা নয়। অনেকে ভুল করে এটাকে সর্বে সর্বা হয়, যে আমার 36-এর মধ্যে 22 মিলেছে মানে আমাকে আর কেউ আটকাবে, ম্যানেজার ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এরকমই জেনারেলি শোনা যায়। কিন্তু 36-এর মধ্যে 36 পেয়েও যে বিয়ে ভেঙে যায়, এরকম চাকর আছে, এরকম উদাহরণ আছে। যদি তোমার এখানে কমেন্টে কেউ মানে হয়তো লিখতেও পারে 36-এর মধ্যে 36 মিনিট বিয়ে ভেঙে গেছে, আচ্ছা, এরকম উদাহরণ আছে। ওটা সর্বেসর্বা না, সর্বেসর্বা টোটালটা দেখবে, এবং এই যে টোটালটা দেখায় এর মধ্যে সায়েন্স আছে। কারণ দেখো, এই যে তুমি দেখবে, ধরো তুমি শিয়ালদা থেকে বাসে ফিরছো, হয়তো 1/2 ঘন্টা বা 40 মিনিটের বাস জার্নি। দেখবে এই বাসে তোমার পাশের সিটে বসে থাকা লোকটার সাথে গল্প করতে করতে 8 ঘন্টার মধ্যে এমন হয়ে যায় মনে হয় কতদিনের পুরোনো মন, তাই না? এটা একটা ভালো বন্ডিং তৈরি হয়। আবার দেখবে তোমার পাশের বাড়ির লোকটা হয়তো তোমার কোনো ক্ষতি করেনি, সেরকম কিছু দেখলেই সহ্য হয় না। এই যে কাকে আমার সহ্য হবে, কাকে আমার সহ্য হবে না, এটাই দেখা হয় জটিল। আচ্ছা, এবং তুমি বলে একটা বিয়ের ক্ষেত্রে তাহলে এটা কত বড় ইম্পর্টেন্ট জিনিস। অবশ্যই। তুমি যাকে নিয়ে থাকবে তাকে তোমার আদৌ সহ্য হবে কি হবে না, এবং যে সহ্য হওয়াটা সেটা কি টেম্পোরারি? কারণ কখনো কখনো যেহেতু নারী পুরুষের মধ্যে একটা অ্যাট্রাকশন, হরমোনাল অ্যাট্রাকশন থাকে, কখনো কখনো রূপের সৌন্দর্য আমাদেরকে মোহিত করে, কিন্তু রূপের সৌন্দর্য দেখা যায় যে প্রথমে 1 বছর 2 বছর থাকে, তারপরে আর ভেতরের যে মানুষটা, তার যে ভেতরের ক্যারেক্টার বেরিয়ে আসে, হয়তো সে তাকে আমার সহ্য হয় না। আবার দেখবে অনেকে আছে 60 বছর বয়সে স্বামী স্ত্রী দিব্যি একেবারে মনে হয় রোমান্টিক, হ্যাঁ দিব্যি তারা সুখে আছে,
হয়তো সন্তানদের, আমি এরকম দেখেছি সন্তানদের সাথে করে রিলেশন কিছু যে আসে না, ফোন স্বামী স্ত্রী একেবারে ওই বয়সে ঘুরে বেড়াচ্ছে, সন্তানরা ফোন করলো কি করলো না কি যায় আসে, মানে দুজনের মধ্যে এত ভালো বন্ডিং। তাই না, আজকালকার জেনারেশন সেটা দেখা যাবে কিনা, তবে এটা দেখা যেত, দেখা আমি নিজে দেখেছি। আমার নিজেরই দিদা দাদুর এরকমই বন্ডিং। হ্যাঁ বলো তো, আগের দিন দেখেছি। এবার এত ভালো বন্ডিং যে দেখা যাচ্ছে যে যখন একজন মারা গেল ঠিক তার 1 বছরের মধ্যে সেও মারা, হ্যাঁ 2 মাসের মধ্যে মারে। আমার দিদা দাদু তাই মাস 2 বোধহয় ম্যাক্সিমাম টাইম ছিল। এগুলো কি বলবো, এগুলো হচ্ছে কার্মিক রিলেশন, এগুলো আগের জন্মের বন্ডিং। এটা কি দেখা হয় ছোট, তোমার যার সাথে দেখবে একটা আগের জন্মের একটা ভালো কানেকশন ছিল, সেই ব্যক্তির সাথে তোমার এই জন্মে কোনো না কোনো ভাবে কোনো না কোনো সময় দেখা হবে। যদি ভালো বা খারাপ যাই থাকুন না কেন, এবং যদি তার সঙ্গে ভালো কানেকশন তোমার থেকে থাকে পূর্বজন্মের, পূর্ব মানে শুধু আগের জন্ম না, বিগত যত বড় জন্ম তার মধ্যে কেউ হতে পারে, যদি ভালো কানেকশন থাকে সেই লোকটাকে দেখি তোমার একটা গুড ভাইব্রেশন আসবে। তো তোমার আত্মা জানে, তো তোমার আত্মা বলাটা ভুল, তোমার বলতে পারো যে সূক্ষ্ম শরীর মলিকুলার করে, আত্মা তো কিছুই করে না, পরে মলিকুলার করে, সে তো জানে, সে তো চেনে ওকে। আবার শত্রুতা ওইভাবেই হয়, তোমার তো নিজের আত্মীয়, তোমার কাকা হতে পারে, তোমার জ্যাঠা হতে পারে, কিন্তু সহ্য হয় না, বা সেও তোমাকে সহ্য করতে পারে না, ইচ্ছা বা উপরে এইগুলো কিন্তু ভেবো না। হ্যাঁ এগুলো কিন্তু ভেবো না শুধু এই জন্যই করো না, এটা ইতিহাসে জড়িয়ে তার রেকর্ডিং এ আছে, ঠিক আছে? তো এটাই দেখা যার সাথে তুমি থাকবে তার সাথে তোমার সোল কানেকশনটা আছে কি না আছে। আর যদি একবার সোল কানেকশন থাকে, সোল কানেকশন মানে কি, মানে হচ্ছে আমাদের প্রত্যেকে একটা বাইরের মানুষ আর একটা ভেতরের মানুষ। আমরা কি হয়, প্রথম বাইরের মানুষটাকে ভালোবাসি, আর ছোটকে আমরা দেখি যে ভেতরের মানুষটা যেটা আসল ক্যারেক্টার তার, যেটা সেটা তো চার দেখলে বোঝা যায় যে এই চারটা চোর গুন্ডা বদমাইশের চার নাকি সাধু সন্ন্যাসী বা ভালো মানুষের চার নাকি চার। এবার কি হয় যে একজন হয়তো একটু অতি চালাক বা কিছু, আর একজন তাই, এরকম ম্যাজিক দেখতে লাগে যে এর ক্যারেক্টার ওকে লাইক করে কিনা, দিয়ে ওকে যদি ওইটার সাথে লাইকিং হয়ে যায় তাহলে বিয়েটার কন্টিনিউশন। দেখো দুজন স্বামী স্ত্রী এরকম থাকে যে সারাক্ষণ হয়তো ঝগড়া করছে কিন্তু তোকে ছেড়ে যাচ্ছে, আবার এরকম থাকে যেমন ছোট্ট ইনসিডেন্টের সেপারেশন হয়ে গেছে। হ্যাঁ ওইটাই জোটক, জোটক ভেরি ভীষণ ইম্পর্টেন্ট জোটক। আচ্ছা হরোস্কোপ দেখে কি এটা বোঝা যায় যে প্রিভিয়াস, যেটা আমি বললাম যে প্রিভিয়াস জন্মের কানেকশন কতখানি বন্ডিং রয়েছে বা কি রয়েছে, সেটা কি বোঝা যাওয়ার সম্ভাবনা আছে, যেতে পারে? শুধু হরোস্কোপ দেখে প্রিভিয়াস জন্মের বন্ডিং কার সাথে, যদি এরকম জটক বিচার করা হয় কারোর সাথে, তাহলে এক্স ব্যক্তি ওয়াই মহিলার সাথে বিয়ের জটকের একটা তো তাদের বাচ্চার দেখে বা এই জিনিসগুলো দেখে কি বোঝা যেতে পারে যে তাদের প্রিভিয়াস জন্মের বন্ডিং কতখানি ভালো ভালো? প্রিভিয়াস জন্ম বলতে গেলে যেটা আপনি বললেন আর কি, বুঝতে পেরেছি, তবে বাড়তি বলে লাভ নেই, ওইভাবে প্রিভিয়াস জন্ম বলবো না, তবে সোল কানেকশনটা বোঝা যায়। হ্যাঁ যে সাথে সোল কানেকশন আছে এর সোলটা একে প্রভাবিত করে, আচ্ছা এর ভেতরের মানুষটা একে প্রভাবিত করে, ঠিক আছে, এবং সে আর যাই হোক ওকে নিয়ে বোর হবে না, এটা বোঝা যায়। এটা তো তাহলে বিয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই জিনিসটা নিজে নেওয়াটা। বিয়ের জন্য আমি তো বলবো স্পেসিফিক কারোর চাটে বিয়ের জায়গা কেমন আছে তার চাইতে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে জমি। আচ্ছা মানে ধরো কারো বিয়ের জায়গা খুব ড্যামেজ, আমি এরকমও দেখেছি, চার চাই হোক বিয়ে দেবো কোনো অসুবিধা নেই, বিয়ে জায়গা খুব ড্যামেজ, যে দেখবে সেই বলবে বিয়ে ঠিক করে। আচ্ছা বৃষ লগ্ন, সপ্তমে চন্দ্র শনি, আচ্ছা ষষ্ঠে মঙ্গল রাহু, মানে সপ্তমপতি মঙ্গল রাহুর সাথে কানেক্টেড। নক্ষত্রটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, তবে নক্ষত্রটা কিছু একটা বাজে কানেকশন করেছিল, মানে ওই ওই বিয়ে টেকা না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বলতে গেলে আমি তাও বলছি বিয়ে করেছে 9 বছর হবে, আচ্ছা এখনো দেখে আছে এবং ভালোভাবে দেখে আছে, এখনো কোনো খারাপ কিছু নেই এবং ঠিক নেই। তার কারণ হচ্ছে ওই পার্টনারের সাথে জোটকটা আমি যখন দেখলাম জোটক ভালো আছে, ছোট হয়ে গেছে। আবার এরকমও দেখেছি যে বিয়ের জায়গায় সেরকম খারাপ কিছু নেই, সেরকম খারাপ কিছু নেই,
ওটাও বিশাল আপনার 4 সপ্তমপতি মঙ্গল একাদশে বসে রয়েছে। সেরকম নেগেটিভ কোনো রাহু কানেকশন নেই, শনি কানেকশন নেই। বিয়ে 4-5 বছর পরে ধুম করে ভেঙে গেছে, ডিভোর্স হয়ে গেছে। এখন বউয়ের অ্যালুমিনি এত চাইছে, ও অ্যালুমিনির অত্যাচারে পাবে। জটক ছিল না, জটক ছিল না। এবং আরেকটা ছিল যে হাজবেন্ডটা মাঙ্গলিক ছিল না, যেহেতু কৃষ্ণ লগ্ন একাদশে মঙ্গল, হাজবেন্ডটা মাঙ্গলিক ছিল না, কিন্তু ওয়াইফ স্ট্রং মাঙ্গলিক ছিল। আচ্ছা, জটক দেখেনি, মাঙ্গলিক তো জটকের মধ্যেই গল্প দেখতে নেই, দেখেনি। জটক খারাপ হলে বিয়ে ভেস্তে দেবে, ভালো চাপ নষ্ট হয়ে যাবে। তাই বিয়ের জন্য ওটা ইম্পর্টেন্ট। মানে বিয়ের স্থান যাই হোক না কেন, যার সাথে বিয়ের কথা হচ্ছে তার সাথে জটক বিচারটা আগে মিলিয়ে নেওয়া একদম। তাহলে দর্শক বন্ধুরা, আপনারা জানতে পারলেন যে জটক বিচার বা কুণ্ডলী মেলান বা এই ব্যাপারটা যেটা রয়েছে, এটা কতখানি গুরুত্বপূর্ণ এবং কতখানি এফেক্ট করে আমাদের লাইফে, স্পেশালি ম্যারেজ লাইফে। তো আপনারা যদি আপনাদের পার্টনারদের জটক আপনারা বিচার না করে থাকেন, তাহলে অবশ্যই সেটা করে নিন প্রপার নলেজেবল অ্যাস্ট্রোলজারের সাথে। আপনি কারোর সাথে প্রেম করছেন, তার সাথে আপনি লং টার্ম থাকতে পারবেন কিনা বা আপনার সাথে তার বন্ডিংটা লাইফ টাইম চলবে কিনা, সেটা জানার জন্য কিন্তু জটক বিচারটা খুবই ইম্পর্টেন্ট। আপনারা চাইলে আপনাদের মূল্যবান সময় কারো কোনো পার্টনার, সেটা ছেলে হোক বা মেয়ে, তার সাথে দীর্ঘ সময় কাটানোর পর বিয়ের সময়, বিয়ে হওয়ার আগে আগে বা বিয়ের কিছুদিনের মধ্যে যাতে ভেঙে না যায়। কারণ আমাদের প্রথম প্রেম বা এই ব্যাপারগুলো জেনারেলি তো ওপর থেকে দেখে বন্ধুত্ব এই জায়গাগুলো থেকে শুরু হয়, বাইরের দিকটাই বেশি আমরা দেখে রিলেশনে যাই বা শুরু হয় আমাদের। তো তার সাথে লাইফ টাইম আমাদের রিলেশন চলবে কিনা এটাও কিন্তু বিচার করে দেখে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট বা গুরুত্বপূর্ণ হয়ে যায় যদি আপনি কারোর সাথে লাইফ টাইম থাকতে চান সেক্ষেত্রে। অতএব আপনি অবশ্যই, আমি সাজেস্ট করবো, কোনো একজন ভালো অভিজ্ঞ অ্যাস্ট্রোলজারের সাথে কনসাল্ট করুন এবং জটক বিচার অবশ্যই করিয়ে নিন, যাতে আপনার নেক্সট টাইমে আগে ফিউচারে যে কোনো সমস্যা না হয়। আপনারা চাইলে আমাদের সাথেও যোগাযোগ করতে পারেন। আমাদের চয়নদা রয়েছেন, যিনি এই বিষয়ে খুবই এক্সপার্ট এবং বুঝতেই পারছেন ওনার কথায়, ওনারা 2 পুরুষ ধরে এই প্রফেশনের সাথে যুক্ত এবং উনি নিজেও প্রায় 18 বছরের কাছাকাছি সময় ধরে এই প্রফেশনের সাথে যুক্ত রয়েছেন এবং প্র্যাকটিস করছেন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। আপনাদের ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আপনাদের কোনো ফ্রেন্ডস বা ফ্যামিলি মেম্বার যদি এইরকম কোনো সমস্যার মধ্যে দিয়ে যায়, অবশ্যই তাদের সাথে ভিডিওটি শেয়ার করুন। ভিডিওটি লাইক করতে ভুলবেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনে অল নোটিফিকেশন অ্যালাউ করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।